দেখুন, নেক্সট প্রশ্ন হচ্ছে যে সত্যি কোনো স্ট্র্যাটেজি আছে কি না, যে ট্রাম্পের বা আমেরিকার ইরান যুদ্ধে কি কোনো স্ট্র্যাটেজি আর বাকি আছে? কারণ তেহরানের এই তেলের ডিপো, ইরানের জলের সোর্স উড়িয়ে দেওয়া, এগুলোতে কিছু হবে না। ইরানের জন্য প্রস্তুত আছে, তো ইরান প্রচুর কষ্ট পাবে, লোকজন মানে আদিম যুগে চলে যাবে, কিন্তু তবে তো তারা হার স্বীকার করবে না। এরপর কুর্দদের দিয়ে তো মানে এখন পরিষ্কার ব্যাপার যে বারবার বলা হচ্ছে লাস্ট 7 দিন ধরে ল্যান্ড ইনভেশন ছাড়া কিছু হবে না, অর্থাৎ স্থলপথে সেনা ঢোকাতে হবে। তো সেটা কুর্দদের দিয়ে করার চেষ্টা হচ্ছিল, কুর্দরা তো করবে না। আমেরিকায় ট্রাম্প মোটু কংগ্রেসের কাছে যাচ্ছে না, কারণ গেলে চড় খাবে, কেউ যুদ্ধে সেনা পাঠাবে না। তাহলে আমেরিকার হাতে কি কোনো স্ট্র্যাটেজি আছে যাতে তারা মানে ইরানকে বশ্যতা স্বীকার করতে রাজি করাতে পারে? একটা স্ট্র্যাটেজি তো দেখা যাচ্ছে আছে, সেটা হচ্ছে যে পার্সিয়ান গলফে মানে পারস্য উপসাগরের আইল্যান্ডগুলো, অধিকাংশ দ্বীপগুলো ইরানের দখলে। যেমন খার্ক বলে একটা দ্বীপ আছে কুয়েতের কাছে, যেটা দিয়ে ইরানের 80% অয়েল এক্সপোর্ট হয়। ছোট একটা আইল্যান্ড, যেখানটা ইরানের সবচেয়ে বেশি অয়েল ডিপো আছে। তো আমেরিকা ইচ্ছা করলে সেগুলো খুব অনায়াসেই দখল করতে পারে, করে ইরানের অয়েল এক্সপোর্ট এবং অয়েল দিয়ে বন্ধ করে দিতে পারে। সমস্যা হচ্ছে সেটা করতে গেলে তো ইরান আবার সেগুলো তাদের নিজস্ব অয়েল ইনফ্রাস্ট্রাকচারগুলো ধ্বংস করে ফেলবে, সেটাতে ইরানেরও ক্ষতি হবে। ও তারপর মানে আমেরিকা যে কারণে ইরান দখল করছে, যে সেখান থেকে কিছু তেল পাবে, সেটাও পাবে না। তো যুদ্ধের দায়টা কে মেটাবে? মানে আলটিমেটলি কী হচ্ছে, ধরা যাক যে ইরান আমেরিকা দখল করলো, করে ইরানকে তো রিকনস্ট্রাক্ট করতে হবে। সেই রিকনস্ট্রাকশন করার টাকাটা তো আসবে ইরানের তেলের থেকে। সেই তেলই যদি না থাকে, তো ইরানের রিকনস্ট্রাকশন করার কন্ট্রাক্টই বা কেউ পেতে যাবে? তো পুরো আমেরিকার ঘাড়ে চেপে বসবে, সেক্ষেত্রে তো আমেরিকার কোনোই লাভ হবে না। সুতরাং ওটাও স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে হবে না, হয়তো করতে পারে, আমি জানি না। তো এখন এটাই হয়ে গেছে সমস্যা। আমি যেটা দেখতে পাচ্ছি যে ট্রাম্পের হাতে কোনো স্ট্র্যাটেজি নেই, যেটা যেহেতু ট্রাম্প এই যুদ্ধটা কিছুটা বিজনেসের জন্য করছে, যে ঠিক আছে ইরানে ইনভেস্ট করে কিছু লাভ হবে বা হতে পারে, বা কিন্তু কোনো দিক থেকে কোনো লাভের সম্ভাবনা নেই। কারণ ইরান যেটা করছে যে তারা নিজেদের দেশে সব কিছু ধ্বংস করে দেবে বলছে। মানে তারা বলছে আমরা জিততে চাই না, কিন্তু আমি তোমাদের জিততেও দেবো না। অর্থাৎ ইরান উইল মেক দেম লেস অ্যাট্রাক্টিভ। সেটা হলে আর ইউএস কী করবে? মানে তো কিছু করার নেই। যদি ইরান বলে যে আমি আমাদের তৈল সম্পত্তি ধ্বংস করে দেবো, তারপর তুমি কী করবে? কিছুই করতে পারবে না। তো ন্যাচারালি আমি জানি না, তবে একটা শোনা যাচ্ছে যে ওই খার্ক বলে আইল্যান্ডে আমেরিকা হয়তো দখল করার চেষ্টা করবে, কিন্তু করে আমেরিকার কোনো লাভ হবে না, তাতে লোকসান বেশি হবে। কারণ ইরান তাতে তাদের মানে অয়েল রিজার্ভই হয়তো ধ্বংস করে দেবে।